একটি ভালো পরিবর্তন চায় মানুষ বলেছেন তারেক রহমান। তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল। আগের নির্বাচনগুলোতে দায়িত্ব পালনকারী কাউকে আগামীতে দায়িত্ব দেয়া হবে না জানালেন সিইসি। পুতিনের সাথে 15 আগস্ট ট্রাম্পের বৈঠক, রাশিয়ার সাথে যুদ্ধবন্ধে ইউক্রেনকে অঞ্চল বিনিময়ের ইঙ্গিত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চায়, সবাই মিলে একটু একটু অবদান রাখলেই তা সম্ভব। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই দেশের আগামী প্রধানমন্ত্রী। আহমেদ সরদারের রিপোর্টে বিস্তারিত। শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলনে সকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সেবা দেওয়ায় তার চিকিৎসক দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। সামগ্রিকভাবে গোটা চিকিৎসক সমাজের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ পরিবারের পক্ষ থেকে। বিগত এক যুগেরও বেশি সময় ধরে বিরোধী দলীয় নেতা কর্মী, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, এমনকি ক্ষেত্র বিশেষে বহু সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সাথে জড়িত নন, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করতে গিয়ে এই মানুষগুলো বিভিন্নভাবে শারীরিকভাবে লাঞ্ছিত বা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমাদের নেতাকর্মীরা তো অবশ্যই হয়েছে। আমি সেই সকল নির্যাতিত মানুষ যাদেরকে আপনারা চিকিৎসা দিয়েছেন, ডাক্তার সমাজ, ড্যাবের সদস্যবৃন্দ চিকিৎসা দিয়েছেন, এই সকল মানুষগুলো, চিকিৎসাপ্রাপ্ত সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। 1 বছর আগে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে, আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, সো আমার যখন অ্যাটাক হয়, যখন ক্লিয়ার হয়ে গেল আমার স্টেন্টিংটা করার পরে, তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি, যারা এখানে কার্ডিওলজিস্ট আছেন তারা বিষয়টি সম্পর্কে ধারণা আছে এবং অন্য যারা আছেন নিশ্চয়ই আপনাদেরও ধারণা আছে। ঠিক আমার কাছে মনে হয়েছে 5 তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। 5 তারিখে সমগ্র জাতি, সমগ্র বাংলাদেশের মানুষ এই যে শ্বাস নিতে পেরেছে, তারপরে কিন্তু মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে, উদ্যোগ তো চেষ্টা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে, সেই লক্ষ্যেই বিএনপি জাতির সামনে 31 দফা দিয়েছে। নেতৃবৃন্দ, শুধু একটি রাজনৈতিক দল বা শুধু একটি সরকারের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, সরকার অবশ্যই, যারা সরকারে থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদেরকে গাইডলাইন দিতে হবে, সর্বপ্রথম সহযোগিতা পরিবেশ তৈরি করতে হবে। বাট পরিবেশটিকে রক্ষা করতে হলে সকল কিছু যদি তৈরি করতে হয়, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে, শুধুমাত্র জুলাই আগস্টে 1,500 এবং গত 15 বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে, হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত 15 বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এখানে আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে এবং আমরা সেটা পারবো। সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সংগ্রামের পর মানুষ পরিবর্তনের দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছে। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের দেশে আমরা যে পারস্পরিক হিংসা, জিজ্ঞাসা, আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের
স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। ড্যাব সদস্যরা জনগণের সামনে সুশৃঙ্খল গণতান্ত্রিক চর্চার উদাহরণ তৈরি করবেন বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। বাংলাদেশ জিন্দাবাদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনে বিশৃঙ্খলা হলে পুরো আসনে নির্বাচন বাতিল করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, আগের নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করেছেন এমন কাউকেই আগামী নির্বাচনে কোনো দায়িত্বে রাখা হবে না। সকালে রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় সিইসি বলেন, গণ অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল, এখন অনেকটাই স্বাভাবিক। যেটুকু দুর্বলতা আছে নির্বাচনের আগেই তা শক্ত করা হবে। এছাড়া এবারে নির্বাচন হবে বিশ্বমানের। মানুষকে কেন্দ্রমুখী করতে জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নির্বাচনে আস্থা ফেরাতে নেওয়া হবে সব ধরনের উদ্যোগ। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকের বিরুদ্ধে পদোন্নতি প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম, জালিয়াতি, জ্যেষ্ঠতা লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন পদবঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, এসিআর খারাপ থাকা ব্যক্তিদের ঘষামাজা করে ঘুষ বাণিজ্যের মাধ্যমে এসও থেকে পিও পদে পদোন্নতি করা হয়। এসিআর খারাপ থাকা ও নানা অভিযোগ থাকার কারণে বাছাই কমিটির কর্তৃক প্রথমে বাদ দিলেও পরবর্তীতে ঘুষের মাধ্যমে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করার ঘটনাও রয়েছে। পদোন্নতি বঞ্চিত ভুক্তভোগীরা বলেন, এসবের সঙ্গে পদোন্নতি কমিটি জড়িত। আওয়ামী লীগকে বাংলাদেশে নয় কলকাতায় নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বলেন, জনগণের ক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে তারা কলকাতায় অফিস খুলেছে। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবি পার্টির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে তা ইতিবাচক। বলেন, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান গুরুত্বপূর্ণ। বলেন, রাজনৈতিক দলকে লাল কার্ড দেখানোর ক্ষমতা না থাকলে এই কমিশন দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু না হলে ভয়াবহ সংকটের দিকে যেতে হবে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদে সই না করলে গণ অভ্যুত্থানের কিছু অর্জনের স্বীকৃতি মিলবে না। পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, চলমান ব্যবস্থা ব্যর্থ হয়েছে, কিন্তু পিআর পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ ভোট না পেলে সংসদ ঝুলে যেতে পারে। চিফ ইলেকশন কমিশন যখন বলেন যে সবাই যদি ফাউল খেলার নিয়ত নিয়ে নামে তাহলে আমরা তো খেলা চালাতে পারবো না, এটি ভেরি উইক একটা স্টেটমেন্ট। আপনি ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, বাংলাদেশের যে কোনো নির্বাচন বাতিলের ক্ষমতা সরকারি দল হোক, বিরোধী দল হোক, পাওয়ারফুল দল হোক, আপনি যদি লাল কার্ড দেখানোর ক্ষমতা না রাখেন তাহলে আপনি নির্বাচন পরিচালনা করার যোগ্য লোক না। আওয়ামী লীগের যারা লেসপেন্সার ছিল বা আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল, আমরা তো বেশিরভাগ লোকদেরকে দেখতে পাচ্ছি তারা গণহত্যার সাথে জড়িত। আমরা তো দেখতে পাচ্ছি তারা এই দেশ থেকে পালিয়ে গেছেন। আমরা তো দেখতে পাচ্ছি বাংলাদেশে অফিস না করে তারা কলকাতায় অফিস করছেন। তো তাদের তো বাংলাদেশে ইলেকশন করবেন কিভাবে? তাদের তো সামনে কলকাতায় ইলেকশন করতে হবে, বাংলাদেশে ইলেকশন করার তো তাদের আর কোনো স্কোপ নাই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়, এর আগে বিকেল ৫টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।